স্বর্ণমোহিনী, খুব বড় ভুল করছো তুমি। এই বাচ্চাটা স্বর্ণমোহিনী নয়, ও কিন্তু অনেক বলেছিস তুই, আর অনেক শুনেছি আমি। আমার যা পাওয়ার ছিল তা আমি পেয়ে গেছি। এবার আমি বলবো আর তুই শুনবি। এই বাচ্চাটা স্বর্ণমোহিনী আমার, শুধু আমার। এবার আমার সবচেয়ে বড় শক্তি হবে এই স্বর্ণমোহিনী। কি ভাবছিস এটাই যে আমি তোর মেয়েকে কি করে লালন পালন করব? তুই একদম চিন্তা করিস না। জানি যে আমি একজন ভালো মোহিনী হতে পারিনি, কিন্তু ভালো মা সে তো আমাকে হতেই হবে। হ্যাঁ, আমার কুণ্ডল, আমি ওটা ছাড়া তো এই বনের বাইরে যেতে পারবো না। তুই আমার থেকে আমার কুণ্ডল কেড়ে নিয়েও হেরে গেছিস নেত্রা, কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তোর মেয়ে স্বর্ণমোহিনী এখন আমার হাতে। এবার এই আমাকে অমর করবে, আর ওর মৃত্যুর আগে আমাকে আমার কুণ্ডল ফিরিয়ে দেবে। তাই না মা? তোমাকে এখন আমি মারবো নাকি? এখন তো আমি তোমায় ভালোবেসে লালন পালন করে বড় করব। তারপর তোর বয়স যখন 21 বছর হবে, তুই সম্পূর্ণ মোহিনী হয়ে যাবি, তখন তোকে মারবো, আর তাও খুব আদর করে। ততদিন এই মায়াবনী তোর বাড়ি, আর আমি তোর নিজের মা। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, সে কখনোই তার নিয়তিকে পরাস্ত করতে পারে না। কর্ণমোহিনী একথা জানত না যে তার কাছে যে সন্তান আছে সে স্বর্ণমোহিনী না। আর অন্যদিকে স্বর্ণমোহিনী, সে নিজেই জানত না যে তার নিয়তি তাকে কোন দিকে নিয়ে যাবে।
বাইরের পৃথিবীতে চন্দ্রগ্রহণ হয় এক রাতের জন্য, কিন্তু আমার মায়া বোনের চাঁদে তাতে তো গত 20 বছর ধরেই গ্রহণ লেগে আছে। মা, এসে গেছে আমার মেয়ে, আমার চোখের মণি। আমার জীবনে লাগা গ্রহণ দূর করতে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সেখানে যেখানে কেউ আসে যায় না। এটা কর্ণমোহিনীর মনের ভুল ছিল যে তপস্যাই স্বর্ণমোহিনী, কিন্তু সত্যি এটাই যে মোহিনী নেত্রার মেয়ে, আর আসল স্বর্ণমোহিনী অন্য কেউ। প্রতিটা মানুষ নিজের ভাগ্য লিখিয়ে আনে, কিন্তু যে নিজের ভাগ্য বদলাতে চায় সে উজ্জয়িনীতে আসে। এটা হলো এখানকার ক্লক টাওয়ার, আর ওইটা সন্দীপনী আশ্রম, যেখানে নাকি শ্রীকৃষ্ণ নিজে পড়াশোনা করতেন। আর এইটা হলো মহাকাল লোক, 900 মিটার লম্বা, আর এইটা তার সদর। এখানে ভগবান শিবের মোট 108টা মূর্তি রয়েছে। আর এটা হলো বিক্রমাদিত্যের মূর্তি। আর এই আমাদের রামঘাট, মহাকালের নগর এটা। এখানে সর্বত্র তিনিই বিরাজমান, তাই সবাই বলুন হর হর মহাদেব। নিন, পৌঁছে গেছি আমরা রামঘাটে। আসুন 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 আসুন, দেখুন, আসুন। এই হলো আমাদের উজ্জয়িনী। উজ্জয়িনীর একটা বিশেষত্ব আছে, একে যতই জানো আরো জানতে থাকার ইচ্ছে বাড়তে থাকে। আপনারা জানেন কেন? কারণ আকাশের তারার থেকেও বেশি রহস্য লুকিয়ে রয়েছে এই উজ্জয়িনীতে। কি রহস্য? এমনিতে কোনো ট্যুর গাইডের কাউকে ভয় পাওয়ানো উচিত নয়, কিন্তু যখন আপনারা জিজ্ঞেস করছেন তাই বলছি। আপনারা ওই জঙ্গলটা দেখতে পাচ্ছেন? আরে ওইদিকে নয়, ওই যে ওইখানে দিনের বেলাও অন্ধকার দেখতে পাচ্ছেন? সবাই বলে ওটা মায়াবনের সীমা। সব অশুভ শক্তি থাকে ওখানে, কারুর চোখে পড়ে গেলেই অমনি উধাও। আরে আপনারা কেন ভয় পাচ্ছেন? আমি আছি তো, এত সহজে উধাও হতে দেবো নাকি আপনাদের? আর যদি আপনারা উধাও হয়ে যান তাহলে আমার ফিস কে দেবে? আসুন আমার সঙ্গে, অনেক কিছু দেখা বাকি আছে, আসুন। এটা আমরা কোথায় এলাম? ভূত! আমি মায়া বনে আটকে পড়েছি বলে লোকে আমার নামটাই ভুলে গেছে। আর এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। কুড়ি বছর ধরে আমি এই মায়াবনে আটকে। আমি এখান থেকে বাইরেও যেতে পারি না, কোনো শিকারও করতে পারি না। মা। হ্যাঁ মা। এখন তুমিই আমার শেষ ভরসা। তুমিই আমাকে আমার কুণ্ডল ফিরিয়ে দিতে পারো, আর তুমিই দূর করতে পারো আমার জীবনের অন্ধকার। তুমি চিন্তা করো না মা, আর তো কয়েকটা দিনের ব্যাপার।
আমার 21 বছর হতেই আমি হয়ে উঠব স্বর্ণমোহিনী, আর তারপর তোমার সব দুঃখের প্রতিশোধ নেব মানুষদের থেকে। স্বর্ণমোহিনী? যেদিন তুই স্বর্ণমোহিনীর ক্ষমতা পাবি সেই দিনটাই তোর জীবনের শেষ দিন হবে। জয় মহাকাল। এটা কি করে হতে পারে? এটা কি সত্যিই নাকি আমার স্বপ্ন? এই এই গাছের ডাল তো আমাদের উপর পড়তো, আমরা কি করে বেঁচে গেলাম? প্রতিজ্ঞার জন্য। আর কি করে? কিন্তু আমি আমি তো ঠিক সময় গাড়িটা ঘুরিয়ে নিলে তুমি, একদম হিরোর মতো। গাছটা তো না হলে আমাদের গায়ের উপর পড়তো। জোর বাঁচান বেঁচে গেছি আমরা। সবই মহাকালের কৃপা, আর কিছুটা জ্বালারও। কখনো তো আমার মনে হয় যেন আমি একে নয়, ও আমাকে চালায়। আপাতত তুমিই চালাও এটা, আর আমাদের সবাইকে এই জায়গা থেকে নিয়ে চলো। একটা কাজ করা যাক, আমরা বরং সবাই মিলে আশ্রমে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাওয়া যাক। অন্তত ওখানে মাথায় গাছ ভেঙে তো পড়বে না। তপস্যা, এটা কি করে করলে তুমি? তুমি কি তাহলে স্বর্ণমোহিনীর ক্ষমতা? কি সত্যি বলছো মা? মা, আমি তো কিছুই করিনি। তাহলে আমার মায়াবনের চাঁদ আমার অনুমতি ছাড়া কি করে উজ্জ্বল হলো? কে সে যে নিজের মৃত্যুকে আহ্বান জানাচ্ছে? শিকারা! মোহিনীদের রানী, রানী কর্ণমোহিনীর জয় হোক। শিকারা, তুমি আমার তৃতীয় নয়ন। তোমার সেই দিব্য দৃষ্টি আছে যা দিয়ে তুমি মানুষের মধ্যে থেকে আমার শত্রুদের চিনতে পারো। তাই যাও, গিয়ে খোঁজ করো যে এই সাত্ত্বিক ক্ষমতা কার আছে, যার প্রভাব আমার মায়াবনে পড়ছে। ঠিক আছে রানী কর্ণমোহিনী। এটা হলো উজ্জয়িনীর প্রসিদ্ধ শরীরচর্চার জায়গা। এটা সেই জায়গা যেখানে পাঞ্জা প্রতিযোগিতা হয়, প্রেমও থাকেন। আমি না ওনার ব্যাপারে ইন্টারনেটে অনেক কিছু দেখেছি। সত্যি দারুণ কিউট আর হ্যান্ডসাম ছেলেটা। মানে এখানে আসাটা একটা বাহানা ছিল, আসলে তুমিও প্রেমের সাথে হাত মেলাতে চাও। কাল 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 তার কি ক্ষতি করবে ভক্ত যে মহাকালে? প্রেম!
প্রেম? একদিকে নাথ আর একদিকে মোহিনী। এরা দুজন জন্মেছে একে অপরের জন্য। এরা দুজনে মিলেই কর্ণ মোহিনীকে বিনাশ করতে পারে। এখানে তো ভীষণ ভিড়। যাক, ভিড়ের মধ্যে থাকুক বা একা, আমার চোখের আড়ালে কেউ যেতে পারবে না। আরে শুনুন না, এই যে এই আশ্রমটা রয়েছে না এখানে, এটা না খুব আমার চশমা, চশমা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। নাও, হয়ে গেল ট্যুরের সর্বনাশ। চশমার অজুহাত দিয়ে আমাদের ট্যুরটাকে আবার তুমি নষ্ট করো না। আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি না ছোটবেলা থেকে উজ্জয়িনীর গলিতে ঘুরছি। এটা ভেবে নিন যে আমি চোখ বন্ধ করেও আপনাকে পুরো উজ্জয়িনী ঘুরিয়ে দেখাতে পারবো। চলুন আমার সঙ্গে, আসুন। কিরে, তোরা কোথায় গেলি? আরে আপনারা কোথায় চলে গেলেন? আরে শুনুন না, এখানে নয়। তা আমার প্রিয় দাদারা আর সেই দাদাদের মিষ্টি মিষ্টি বোনেরা, উজ্জয়িনীর এই আখড়াতে 4 বার যে জয়লাভ করেছে, সে 5মবারও এই প্রতিযোগিতা জিততে এগিয়ে আসছে। আপনাদের সকলের হৃদস্পন্দন। এই মেয়েগুলো এমন ভাবে চিৎকার করছে যেন কোনো দেবদূতকে দেখে ফেলেছে। এনারা কোথায় চলে গেলেন? কোথায় খুঁজবো এখন ওনাদের? মনে হচ্ছে ফোন করতে হবে ওনাদের। কোথায় চলে গেলেন সবাই? মনে হচ্ছে নেটওয়ার্কে নিয়ে এখন। প্রেম দাদা, সরি ভাই, আসলে কি জানিস তো, যখন কেউ হারে না তখন খুব খারাপ লাগে। তার মানে এটা নয় যে জিতে যাওয়াটা আমার পছন্দ নয়, সেই জন্যই আগে থেকে সরি বলে দিচ্ছি। শুনতে পেলি? আরো জোরে, আরো জোরে, প্রেম 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 প্রেম। শুধু এদের জন্যই না আমাকে বারবার জিততে হয়। সেই জন্যই আমার বন্ধু নিজের হেরে যাওয়াটা দেখে কষ্ট পাস না। शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। জয় শ্রী মহাকাল, শ্রী দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নমো নমো। হর হর মহাদেব।
আর এই নিয়ে পঞ্চমবার, ক্রমাগত পঞ্চমবার আমাদের সকলের প্রিয় প্রেম দাদা হয়ে গেছে এই খেলার বিজয়ী। এই ঘাটে তো ওকে আমি শুধুমাত্র একাই দেখেছি, কিন্তু ও তো আমার দিকে মুখ ঘুরিয়েও দেখলো না। ওই মেয়েটা আসলে কে?